আসসালামু আলাইকুম। আমি মিশুস লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই তো যে পরিমাণ গরম পড়েছে তাতে দেখেন আর যে রোদের তাপ, গাছগুলো একদম শুকিয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি একটু চাল ধুয়ে যে পানিটা হয় সেটা রেখে দিয়েছিলাম, আর এই পানিগুলো এখন গাছের গোড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন যে গরম পড়েছে তাতে তো প্রতিদিনই গাছের গোড়ায় পানি দিতে হয়, না হলে হচ্ছে শুকিয়ে যায় আর গাছগুলো মারা যায়। তো এর আগে তো দেখিয়েছিলাম আপনাদেরকে, অনেক কষ্ট করে হচ্ছে আমি একটা মানি প্লান্টের চারা বাছিয়েছি। অনেকগুলো লাগিয়েছিলাম কিন্তু সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো একটা চারা এখানে হচ্ছে বেঁচেছিল, তো সেটার মধ্যেও একটু পানি দিয়ে নিচ্ছি, আর চারাটা থেকে কিন্তু অনেক নতুন পাতা বের হচ্ছে। তো দেখে সত্যি অনেক ভালো লাগলো। তো এই তো এখানে হচ্ছে সবগুলো গাছের গোড়ায় হচ্ছে আমি পানিগুলো দিয়ে নিলাম। তো প্রতিবারের মতো ভিডিও শুরুতে একটি কথা মনে করিয়ে দিতে চাই, যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওতে দেখতে আসছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এই তো তারপর হচ্ছে গাছে পানিও দিয়ে নিয়েছি, সকালে নাস্তাও করে নিয়েছি। আর এখন হচ্ছে তো এখানে মুড়ি নিয়ে আসছিল, মুড়ি শেষ হয়ে গিয়েছিল। তো আমি অফ ক্যামেরায় পটটা ধুয়ে রেখেছিলাম, আর এখন শুকিয়ে যাওয়ার পর মুড়িগুলো এখানে ঢেলে নিচ্ছি। তো এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া এক প্যাকেট মুড়ির প্যাকেট নিয়ে আসছিল। তো সেটা হচ্ছে আমি এখানে ঢেলে তারপর পটের মধ্যে খুব ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে তারপর রেখে দেব। আর এরপর হচ্ছে আমি দুপুরে রান্না বান্না করব। এরও মাঝে অনেক টুকটাক কাজ করেছি, যেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি। রেসিপি বলতে হচ্ছে এর আগেও হচ্ছে আমার চ্যানেলে এই রেসিপিটা শেয়ার করা আছে। তো যাই হোক, যেহেতু এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল, তো রেগুলার যাই করি তাই শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি, আর এখানে হচ্ছে ঝিঙ্গা আমি কেটে নিয়েছি। এখানে ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করব, মানে পাতলা করে একটু ঝোল করব। যেহেতু খুব গরম পড়েছে, এখন বেশি তেল মশলা হচ্ছে না খাওয়াই ভালো। তো এই তো এখানে হচ্ছে মাছগুলো দিয়ে তারপর হচ্ছে সব মশলা দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি। তারপরে তো এখানে হচ্ছে তেল দিয়ে তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। তো এই তো এখানে হচ্ছে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়, খেতেও ভালো লাগে। আর মাখানোটা খুব ভালোভাবে হলে হচ্ছে তরকারি মজা বেশি হয়। তো এই তো এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, আর মাখানো হয়ে গেলে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি মাটির বাটনার মধ্যেই বেটে নিয়েছিলাম মরিচ আর পেঁয়াজ, সেহেতু বাটনাটা ধুয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে তো এখানে আমি রান্নার জন্য বসিয়েও দিয়েছি, আর তো ঝোল ফুটে উঠেছে। এখন আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঝোলটা একটু কমে এলে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। সত্যি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল খেতে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তো বলতে পারতেছি আর কি, অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো এদিকে হচ্ছে আমি পালং শাক একটু রান্না করে নেব, আলু দিয়ে হচ্ছে পালং শাক দিয়ে একটা ভাজির মতো করে নেব আর কি। তো এখানে আলু কেটে নিয়েছি, আর মরিচ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এরপর শুকনো মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে ভাজিটাও রান্না করে নেব। তো আপনারা কে কে পালং শাক এভাবে রান্না করেন, বা হচ্ছে ইলিশ মাছ এভাবে ঝিঙ্গা দিয়ে রান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি না রান্না করেও থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যেহেতু সবার রান্নার ধরন আলাদা, এক একজন এক একভাবে রান্না করে, আর সবার রান্নার টেস্টও কিন্তু একই রকম হয় না, এক একজনের রান্নার টেস্ট কিন্তু এক এক রকম হয়। তো যাই হোক, এই তো এখানে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আলু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখানে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি শাকগুলো দিয়ে দিব।
তো এই তো এখানে আমি শাকগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু শাকের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে এলে তারপর কমে যাবে। তো এই তো এখানে কমে গিয়েছে। তারপর হচ্ছে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তো হচ্ছে পালং শাক এভাবে রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। পালং শাক আমার পছন্দের একটি শাক। তো হচ্ছে পালং শাক এভাবেও রান্না করে। তারপর হচ্ছে আবার মাছ দিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে থাকে আরকি। তো এই তো তারপর হচ্ছে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি সিদ্ধর জন্য, যাতে আলু আর শাকগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো এই তো তারপর হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলও কমে এসেছে। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন আমি নামিয়ে নেব। দেখা হবে